বাংলাদেশের প্রেসিডেন্টের নাতি একটি অঘটন ঘটিয়েছে। অঘটনটি হলো তার হাতে পুলিশ প্রহৃত হয়েছে। পুলিশ প্রহৃত হওয়ার পরে এই খবরটি গত 7 মে 2024 তারিখে ঘটনাটি ঘটলেও বাংলাদেশের কোনো মিডিয়াতে এই সংবাদটি প্রকাশিত হয়নি এবং এটার ব্যাপারে কোনো মামলাও গুলশান থানায় হয়নি। ঘটনাটি ঘটেছে ঢাকার গুলশানের আপনার 90 নম্বর রোডে, যেখানে আপনার নেদারল্যান্ডসের এমবিসি আছে এবং ওই একই সড়ক থেকে আপনার পূর্ব দিকে যেতে গেলে যে মিশর দূতাবাসের কাছাকাছি ঘটনাটি ঘটেছে এবং মিশর দূতাবাসের নিরাপত্তা দায়িত্বে পুলিশের একজন সদস্য মুরসালিন, তাকে পিটিয়েছে প্রেসিডেন্টের নাতি। তো প্রেসিডেন্টের নাতি তাকে কেন পেটালো? যে ওই 86 নম্বর রোড থেকে আপনার 90 নম্বর রোডে উঠতে যাওয়ার সময় মানে আপনার প্রেসিডেন্টের নাতির গাড়িটি আপনার আসছিল, অপর দিক থেকে 86 নম্বর রোড থেকে একটি বাইসাইকেল চালিয়ে আরেকজন ভদ্রলোক তিনি 90 নম্বর রোডে উঠছিলেন। তো যাই হোক, বাইসাইকেলের সাথে আপনার প্রাইভেট কারের সংঘর্ষ হয় এবং প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেলটি কিছুটা ক্ষতি হয়। এই পরিপ্রেক্ষিতে আপনার ওই মিশর দূতাবাসের যে নিরাপত্তার দায়িত্বে মানে পুলিশের সদস্য কনস্টেবল মুরসালিন, তিনি ওখানে যখন দেখে রাস্তায় জটলা হয়ে গেছে, তখন এই জটলা কমানোর জন্য অথবা এখান থেকে সরে যাওয়ার জন্য মানে তিনি তাদেরকে বলেন। তিনি তো আর জানতেন না যে গাড়ির আরোহী যিনি তিনি প্রেসিডেন্টের নাতি। তো জানলে কি আর এই মানে তিনি আর সাহস করে আসতেন? যেখানে বাংলাদেশের কোনো পত্র পত্রিকায় এই ঘটনাটি ছাপতে সাহস পেল না, প্রেসিডেন্টের নাম উচ্চারণ করতে পারলো না। শুধুমাত্র একটি পত্রিকায়, দৈনিক মানব জমিনে 11 মেতে শুধু একটি সংবাদ ছেপেছে, বলেছে এক ভিভিআইপির নাতির কাণ্ড। তো এই সংবাদটি প্রকাশিত হওয়ার পরে তখন আমি চিন্তা করলাম যে ভিভিআইপি তো আসলে দেশের দুজন, একজন প্রেসিডেন্ট, একজন হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতি তো এই বয়সের কারোর হওয়ার কথা না। তো তখন স্বাভাবিকভাবেই আপনার চিন্তাটা ঘুরে গেল, তাহলে কি প্রেসিডেন্টের নাতি কিনা। এবং পরবর্তীতে যেটা নিশ্চিত হয়ে গেল আসলে প্রেসিডেন্টের নাতি ঘটনাটি ঘটিয়েছে। যা হোক, ঘটনা ঘটার পরে আপনার পুলিশের লোকেরা এসে আপনার ঘটনাটি আপনার যেটাকে বলে আপনার পত্রিকা এসেছে মিটমাট করে দেয়। আসলে পুলিশের লোকের গায়ে হাত তুললে মানে এবং যেটা রিপোর্ট এসেছে তার যে পুলিশের যে ড্রেস, তার সেই পুলিশের পোশাক ছিঁড়েও ফেলে, তাকে আহত করার এক পর্যায়ে। তো এই পরিস্থিতিটা আসলে মানে সরকারি কর্তব্যের দায়িত্ব থাকার একজন পুলিশ কনস্টেবলকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা, এটা নিশ্চয়ই একটা অপরাধের কাজ। যারা আমরা বিএনপি করি, লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে গত 15 বছরে এই সরকারের পুলিশ বাহিনী যতগুলো মামলা করেছে, প্রায় মামলাগুলোতে একটি অন্যতম ধারা আছে যে সরকারি কাজে আইন প্রয়োগকারী সংস্থাকে বাধা দেয়া। অর্থাৎ পুলিশ মানে তার দায়িত্ব পালন করছিল, বিএনপির অ্যাক্টিভিস্টরা মিটিং মিছিল করার নামে পুলিশের মানে কর্তব্য কাজে বাধা দিয়েছে। এটা একটা মামলার ধারা। এখন এই যে লক্ষ লক্ষ মানে আপনার বিরোধী দলের কর্মী পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে আপনার মামলার শিকার হচ্ছেন এবং অনেকেই ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের সাবেক নেতা, তারা ইতিমধ্যেই কিন্তু আপনার সাজাপ্রাপ্ত হয়েছেন সেই সমস্ত মামলায় এবং তারা কারারুদ্ধ হয়েছেন। এখন প্রেসিডেন্টের নাতি যখন পুলিশ পেটায় অথবা পুলিশের পোশাক ছিঁড়ে ফেলে, লাথি মারতে মারতে যখন আপনার মানে ধাওয়া করে, তখন সেটা মানে অপরাধের কোন ধারার মধ্যে পড়ে এটা অবশ্য আমার জানা নেই। কিন্তু এই ব্যাপারে গুলশান থানায় কোনো মামলা হয়নি। ঘটনার পরে আপনার অতিরিক্ত দুটো গাড়ি এসেছে, তারা এসে প্রেসিডেন্ট পুত্রকে আপনার মানে নিয়ে চলে যায় এবং মানে আপনার দরিদ্র কনস্টেবল মুরসালিন তিনিও মানে মারঠার খেয়ে তিনিও পরিচয় যখন জানলেন তিনিও সরে পড়েন। এরপর থেকে নাকি তিনি আর মিশর দূতাবাসে ডিউটি পালন করছেন না, হয়তো আহত হয়েছেন, চিকিৎসা নিচ্ছেন। যাই হোক না কেন, আমার কথা হচ্ছে যে দেশে প্রেসিডেন্টের নাম উচ্চারণ করার আগে মানে অফিসিয়ালি বলা হয় মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য মানে যিনি সবার কাছে তার পদটা হচ্ছে সবার কাছে মান্যের জায়গা। তো মহামান্যের নাতি যদি এরকম ঘটনা ঘটান
এবং সেটা যদি কোনো মানে বিচারের আওতায় না আসে, একটা মামলা না হয়, এবং ওই পুলিশ কনস্টেবল যদি বিচার না পান, অথবা সেই দরিদ্র বাইসাইকেল চালক যার বাইসাইকেলটি আপনার হয়ে গেল, মানে ক্ষতিগ্রস্ত হলো, ক্ষতিপূরণ দেওয়াটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে যে কর্তব্যরত জায়গায় থেকে একজন পুলিশ কনস্টেবল আপনার প্রহারের শিকার হয়েছেন। তিনি তো একটি মানে বিদেশি দূতাবাসের নিরাপত্তার দায়িত্ব। ওই দূতাবাসের সামনে যখন আপনার এই ধরনের মারামারি, জটলা, হইচইয়ের ঘটনা ঘটে, স্বাভাবিকভাবেই তো মানে তিনি তার দায়িত্ব পালন করছিলেন, ওখান থেকে জটলা সরাতে বলেছেন, ইত্যাদি ইত্যাদি হোয়াটএভার। এখন কথা হচ্ছে যে আমরা খুব অবাক হয়ে গেলাম যে এই ঘটনার পরে কোনো মামলা হয়নি, কাউকে আসামি করা হয়নি। প্রেসিডেন্টের নাতি মানে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা, অর্থাৎ আই মিন আপনার মামলা হয়েছে অথবা তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে, এবং কোনো ঘটনায় আমরা জানি না। পত্রপত্রিকা হলো যে মিটমাট করে, মিটমাটটা কি? মিটমাটটি কি ওই সাইকেল চালক যে আপনার তার যে সাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে সে সাইকেলের ক্ষতিপূরণ দেওয়া, অথবা যে মানে পুলিশের কনস্টেবল আপনার মানে যে যাকে প্রহার করা হলো মানে তার চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা দেওয়া, অথবা অর্থাৎ মিটমাটের ভিত্তিটা কি? এটা তো স্পষ্ট ভাষায় আপনার মানে আইনের লঙ্ঘন ঘটেছে। তো এটা অত্যন্ত মানে দুঃখজনক, এবং একটি মানে আপনার দুটো দূতাবাস যেই রাস্তায় অবস্থিত, একটি আপনার নেদারল্যান্ডস এম্বাসি একেবারে আপনার 90 নম্বর, এবং ঘটনাটি যেখানে ঘটেছেন নেদারল্যান্ডস এম্বাসির অলমোস্ট কোনায় দ্য অ্যাড্রেস নামে একটি বহুতল বাড়ির সামনে ঘটনাটি ঘটেছে। আপনার ওখানে ইউনাইটেড নেশনসের একটি মানে অফিসও সেখানে আছে, ওদের আপনার বোধহয় ইউএনএসসিআর যেটা অফিস, সেই অফিসটা সেখানে আছে। তো এইরকম মানে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং দুটো বিদেশি দূতাবাস এই ঘটনাস্থল, তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনার মানে কাছে। এই ঘটনাগুলোতে কি বার্তা দেয় বাংলাদেশ সম্পর্কে? আইনের শাসন আছে, জবাবদিহিতা আছে, সুশাসন আছে, এগুলো কি মানে সেটা শাসন দেয়? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে যেই হোক না কেন, আমরা কথায় কথায় শুনি মানে আপনার পুলিশের লোকেরা প্রায় একটি কথা বলেন, সরকার লোকেরা বলেন, অপরাধে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। তাহলে এখানে ছাড় হলো কেন? আর আমাদের মিডিয়া লোকেরা তো আপনার সংবাদটাই ছাপেনি। সংবাদপত্রের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা এমন পর্যায়ে গিয়েছে যে ঘটনাটি তারা ছাপতেও তাদের সাহসে কুলোয়নি। কোনো ইলেকট্রনিক মিডিয়াতে সংবাদ আসেনি, কোনো প্রিন্ট মিডিয়াতে, ওই যে বললাম মানব জমিন ছাড়া আর অন্য কোনো প্রিন্ট মিডিয়াতে মানে নিউজটি প্রকাশ করেনি। মানব জমিন যদিও নিউজটি ছেপেছে, সেখানে ভিভিআইপি উল্লেখ করেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, রাষ্ট্রের ভিভিআইপি, অর্থাৎ প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট। এখনো এক ধরনের আপনার মানে ধোঁয়াশা থেকে গেল। কেউ মনে করতে পারেন তাহলে কি প্রধানমন্ত্রীর নাতি, কেউ মনে করতে পারেন প্রেসিডেন্টের নাতি। তো হোয়াট এভার, প্রধানমন্ত্রীর নাতি যে নন সেই বিষয়টা তো মানে যারা দর্শক তারা আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর নাতি ঠিক মানে পুলিশকে প্রহার করার মতন জায়গায় ওই ওই বয়সী প্রধানমন্ত্রীর কোনো নাতি নেই। তো যাই হোক, তার একজন নাতনি আছেন আমরা যতদূর জানি। তো এই যে মানে আপনার মহামান্য রাষ্ট্রপতি, তার নাতি যে ঘটনাটি ঘটলো, আমরা আশা করেছিলাম যে বঙ্গভবনের একটি আপনার প্রেস উইং আছে, সেখান থেকে তারা ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ মানে করতে পারত। মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে, মানবাধিকার নিয়ে প্রায় আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের অনেক সমালোচনা শোনা যায় যে ওখানকার পুলিশ এরকম আচরণ করে, ওখানে গণতন্ত্রের অবস্থা এই, ওখানে ফিলিস্তিনি বিক্ষোভকারীদেরকে এইভাবে দমন করা হয়, নানাবিধ অভিযোগ আছে। এবং সেখানে আমরা এমনও পত্রপত্রিকায় দেখি যে সেখানকার প্রেসিডেন্টের মানে মানে পুত্র, কন্যা, নাতি, নাতনি কেউ যদি কোনো ধরনের মানে অপরাধের মতো ঘটনা ঘটিয়ে ফেলেন, অথবা কোনো ব্যাপারে যদি তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেখান থেকেও কিন্তু তারা নিস্তার পান না, তাদের ব্যাপারেও আইনি ব্যবস্থা নেওয়া হয়। তো বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতি প্রেসিডেন্টের নাতি যে কাণ্ডটি ঘটালেন, সেটার কোনো ব্যবস্থা হলো, ব্যবস্থা হবে? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এই যে মানে প্রেসিডেন্টের নাতির সম্ভবত বয়স কত হবে, আমার ধারণা নিশ্চয়ই হয়তো মানে 25-এর নিচেই হবে বোধহয় বয়স। মানে তার মধ্যেই দুরাচারী মনোভাবটা কেন সৃষ্টি হলো যে তিনি মানে ক্ষমতাধরের নাতি, তিনি পুলিশকে পেটাতে পারেন, আইন হাতে তুলে নিতে পারেন? এই এই মনোভাবটা জাগ্রত হওয়া তো মানে খুব ভালো লক্ষণ নয়।
দেশের মানে পুলিশ যদি আপনার ক্ষমতাবানদের হাতে যদি প্রহারের শিকার হন,